আপনারা আসলে কিভাবে ভারতের সাথে সম্পর্কটাকে এমন জায়গায় নেবেন যাতে রাষ্ট্রের জন্য একটি সম্পর্ক, ন্যায্যতার প্রশ্নে এরকম একটি সম্পর্ক যেটা অর্থনৈতিকভাবে দুই দেশকে লাভবান করে, অর্থনৈতিকভাবে এবং অন্যান্য আরও সব দিক দিয়েই যদি আমরা বলি, এটা আসলে কিভাবে সম্ভব? কারণ আমরা কদিন আগেই দেখলাম জয়শঙ্কর এলেন, বেগম জিয়ার জানা যায় ইন্তেকালের পরে তিনি এলেন। আমরা কিন্তু একটু আশার আলো দেখেছিলাম যে সম্পর্কটা হয়তো একটু ভালোর দিকে যাবে, কিন্তু এই যে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে আমরা এখন যা দেখছি তাতে করে মনে হচ্ছে যে ক্রিকেটের রাজনীতি আগামী দিনের রাজনীতিকেও প্রভাবিত করবে। সেটাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আসলে যেমন নিপুণ। ধন্যবাদ আপনাকে। আমাদের নেতা তারেক রহমান, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, বিবিসির সাথে একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে বিএনপি ভবিষ্যতে সরকার এলে ভারত বাংলাদেশ সম্পর্ক কিভাবে বিএনপি হ্যান্ডেল করবে। সেখানে কিন্তু তারেক রহমান একটা খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন যে খুবই একটা মানে চমৎকার প্রশ্ন, অত্যন্ত মানে যুক্তিসঙ্গত একটা প্রশ্ন। তিনি বলেছিলেন সবার আগে বাংলাদেশ। আমাদের পার্টির নেতা তারেক রহমানের পলিসি হচ্ছে সবার আগে বাংলাদেশ। যখন আমি আমার জাতীয় স্বার্থটাকে যখন আমি প্রাধান্য দেব, আমার দেশের স্বার্থটা যখন প্রাধান্য দেব, আমার দেশের মানুষের স্বার্থটা অটোমেটিক্যালি আপনার সংরক্ষিত হয়ে যাবে। এখন কথা তো আমি আশরাফ কায়সারের ভাষায় ভাবেই বলতে চাই যে আমরা অপ্রয়োজনে, আমরা নিঃসন্দেহে যে কোনো রাষ্ট্রের সাথে বৈরী সম্পর্ক কেন করব, কিন্তু সেই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তো একটা পারস্পরিক মানে সম্মানবোধ থাকতে হবে, তাই না? একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, একটা ডিগনিটির ভিত্তিতে, আপনার মিউচুয়াল ডিগনিটির ভিত্তিতে আপনার কূটনৈতিক সম্পর্ক বলেন বা ফরেন রিলেশনশিপটা আপনার যেটা এটা অ্যাডভান্স করে। তো এইখানে মুস্তাফিজের ব্যাপারে যে আপনার যে আইপিএলে তাকে ড্রপ করা, তাকে মানে হায়ার করে তাকে পরে না খেলানো, এটা তো বাংলাদেশের জন্য অত্যন্ত একটা মানে মানে অসম্মানের কারণ ভারত সরকার ঘটিয়েছে এবং ভারত এটাকে মানে প্রিভেন্ট করতে পারেনি। আপনি জয়শঙ্কর উদাহরণ টেনেছেন। ভারতের জয়শঙ্কর ওনাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আমাদের পার্টি চেয়ারপারসনের ইন্তেকালের মুহূর্তে তার জানাজার সময় তিনি শোক প্রকাশ করতে এসেছিলেন। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে যে অবনতি ঘটেছিল, আমার ধারণা ছিল যে এই ভিজিটের মধ্যে দিয়ে মানে ভারত সরকার একটা ড্যামেজ কন্ট্রোলের একটা মানে অ্যাটেম্প নিয়েছেন এবং সম্পর্ক উন্নয়নের দিকে এক ধাপ এগুলেন। বাংলাদেশের মানুষের ভারতের প্রতি যে মানে একটা ক্ষোভ বলেন, সেই ক্ষোভটা অনেকটা প্রশমিত হবে এবং তারই ভিজিটটা আমরা একটা গুড জেস্টার হিসেবে দেখেছিলাম যে ভবিষ্যতের বাংলাদেশের সাথে ইন্ডিয়া একটা মিউচুয়াল রেসপেক্টের দিকে এগোবে এবং তারা হাসিনা সেন্ট্রিক যে তাদের যে ফরেন পলিসি অথবা আপনার আওয়ামী লীগ সেন্ট্রিক যে মানে ইন্ডিয়ান ফরেন পলিসি ছিল, সেখান থেকে তারা দূরে সরে যে ভারত এবং বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কটাকে তারা বেশি প্রাধান্য দেবে এবং পরিবর্তনটাকে তারা মেনে নেবে, বাস্তবতাটা তারা মেনে নেবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই যে ঘটনাটা ঘটলো, আমার কাছে মনে হলো যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে এই যে ইন্ডিয়ান মানে ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত, এটা আমার কাছে মনে হলো যে অনেকটা সুইসাইডাল। এটা তাদের সিদ্ধান্তটা খুবই আত্মঘাতী, যেখানে ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা এগুনের প্রক্রিয়ার দিকে যাচ্ছিল। বাংলাদেশের মানুষের মধ্যে একটা হিলিং প্রসেস শুরু হওয়ার একটা সুযোগ ছিল, তাই না? তো এবং একটা নির্বাচিত সরকার আসলে দু দেশের সাথে সম্পর্কটা অন্যান্য দেশের মতোই নিজেদের দেশের স্বার্থ রক্ষা করে, নিজেদের দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, সোজা কথা দিয়ে আমরা অযথা গায়ে পড়ে কেন আমরা কোনো দেশের সাথে কেন আমরা সম্পর্ক হানি করব? যেখানে আমাদের দেশের লাভ হবে, বাংলাদেশের লাভ হবে, সেটাকে প্রাধান্য দিয়ে যদি আমি সম্পর্ক করি, একদমই তাই।